মুকেশ আম্বানির এই তথ্যগুলো জানলে আপনি অবাক হবেন। একজন ইলেকট্রিশিয়ান কিভাবে আপনাকে ক্লাস টপার বানাতে পারে। হাসতে হাসতে একজন মৃতপ্রায় মানুষকে জীবিত হতে দেখেছেন কখনো? আর এই মুভিগুলোর বিহাইন্ড দ্য সিন দেখলে আপনি অবাক হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। স্মাগলিং করার এই ধরন আপনি কি কখনো দেখেছেন? এই ট্রাকটিকে দেখলে মনে হয় পুরো ট্রাকটি পাথর দিয়ে ভর্তি, কিন্তু যখন ভালোভাবে চেক করা হয় তখন দেখা যায় ভিতরে একদম ফাঁকা, যেখানে অনেক কিছু ঢুকানো যাবে আর নির্ভয়ে স্মাগলিং করা যায়। আর এসব জিনিস নরমালে কেউ চেক করে না, কারণ পিছনের ভাগটা খুললে সব জিনিস পড়ে যাবে। এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, সে পেইন কিলারের বদলে এয়ারপোর্টস খেয়েছিল। মূলত সে ওষুধ খাওয়ার সময় বেখেয়াল বশত হাতে থাকা এয়ারপোর্টস খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে ভুলে সে এয়ারপোর্টস খেয়ে ফেলেছে। যখন তাকে প্রশ্ন করা হয় এমন কেন হলো, তখন সে বলে পেইন কিলার গুলো প্রায় এয়ারপোর্টস গুলোর মতন সাইজে বড় ছিল, তাই সে বুঝতে পারেনি এটা কি ছিল। পরে অনেক কষ্টে অপারেশন করে তা বের করা হয়। তাকে ম্যান অব দি ম্যাচ হওয়ার জন্য 150 রুপি দেয়া হয়েছিল, অথচ সেই বড় চেকটি বানাতেই 300 রুপি লেগেছিল। তার মানে চেকটি বানাতে যত টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকা তাকে দেওয়া হয়েছে। সেন এন্টনিও জুতে আপনি একটি তেলাপোকাকে আপনার এক্স গার্লফ্রেন্ডের নাম দিতে পারবেন, আর সেই তেলাপোকাকে একটি প্রাণীর খাবার হিসেবে দেওয়া হবে। আর এই অফারটি সচরাচর ভ্যালেন্টাইন ডে তে দেওয়া হয়। শুধু তেলাপোকা নয়, চাইলে আপনি ইঁদুর এবং শাকসবুজি কেউ নাম দিতে পারেন। আপনার দেওয়া নাম ট্যাগ করে দেওয়া হবে এবং তা অন্য প্রাণীকে খাওয়ানো হবে। এটি আসলেই একটি মারাত্মক প্রতিশোধ। বিদ্যুতের শক খেয়ে আপনিও অঙ্কে ব্রিলিয়ান্ট হতে পারেন। এরকম অনেকবার দেখা গেছে যে বিদ্যুৎ এর শক খেয়ে অনেকেই অঙ্কে পারদর্শী হয়ে উঠেছেন, যা আবার অনেকের সারা জীবন সেই ট্যালেন্টই থেকে যায়। তবে বেশিরভাগ মানুষের 6 মাস পর্যন্ত থেকে যায় এবং পরে আবার নরমাল হয়ে যায়। আর আপনি অঙ্কে দুর্বল হয়ে থাকলে বিদ্যুৎ এর শক নিতে যাবেন না, কারণ এটি খুব কম মানুষের হয়ে থাকে। আর কিভাবে হয় তা বিজ্ঞানীরাও এখনো জানেন না। আপনি জানেন কি কোলগেট কোম্পানি ফ্রিতে স্মার্টফোন দিচ্ছে? আপনি যদি তাদের ওয়েবসাইট এ প্রবেশ করে তাদের কন্টেস্ট খেলেন, হয়তো আপনিও স্মার্টফোন জিততে পারেন। আপনি জানেন কি নরমাল কোকাকোলা আর ডায়েট কোকাকোলা দুটি আলাদা আলাদা? অনেকেই কিন্তু মনে করে দুটি একই জিনিস, কিন্তু তা একেবারেই সত্যি নয়। ডায়েট কোকাকোলা নরমাল পানিতে এভাবে ভাসমান হয়ে থাকে, আর নরমাল কোকাকোলা পানিতে ডুবে থাকে, কারণ দুটোতে আলাদাভাবে তৈরি করা হয়ে থাকে আর দুটোর ডেনসিটি আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি গাড়িতে করে এয়ারপোর্ট যান আর পৌঁছেও যান, তাহলে আপনার সবচেয়ে রিস্কি পার্ট আপনি শেষ করেছেন, কারণ গাড়ির তুলনায় বিমানে যাতায়াত করা অনেক সেফ, আর তুলনামূলকভাবে গাড়ির তুলনায় বিমানের দুর্ঘটনা অনেক কম হয়ে থাকে। এক ব্রিটিশ মহিলা তার মোট 2.8 মিলিয়ন সম্পত্তি তার ছেলেমেয়েদের নামে না করে তার পোষা কুকুরের নামে করে দিয়েছিল। মহিলাটির মতে তার ছেলেমেয়েরা তাকে দেখতে আসতো না, যার কারণে সে অনেক একা হয়ে গিয়েছিল। আর তার মতে তার ছেলেমেয়েরা দেখতে আসে না, তাই তাদের সম্পত্তির কোনো অধিকার নেই। কিন্তু তার পোষা কুকুর সব সময় তার সাথেই ছিল, তাই সব সম্পত্তি তার পোষা কুকুরের নামেই করে দিয়েছিল। এই বিল্ডিংটি প্রথমে ভেঙে ফেলা হয়েছিল, পরে আবার একটি ইট জোড়া লাগিয়ে সেম টু সেম আগের মতো বানানো হয়েছিল। লন্ডনের এই মদের দোকানটিকে হিস্টোরিক্যাল সাইট হিসেবে রেকগনিশন পাওয়ার কথা ছিল, কারণ এটি অনেক পুরনো ছিল, যার কারণে এটি অনেক পপুলার হয়ে যেত। কিন্তু রেকগনিশন পাওয়ার কয়েকদিন আগে অবৈধভাবে কেউ যেন ভেঙে দিয়েছিল। তারপরও এই মালিক সেই একটি ইট জোড়া লাগিয়ে আবার আগের মতো বানিয়েছিল। কিন্তু এখন তো আর পুরাতন নেই, নতুন হয়ে গেছে, যার কারণে এই মদের দোকানটি রেকগনিশন পায়নি। এই সুন্দর কবুতরটির হয়েছিল জেল। ভারতের পুলিশ এই কবুতরটিকে জেলে দেয়, তাও আবার 8 মাসের জন্য, কারণ তারা মনে করেছিল এটি চাইনিজ স্পাই, যা তাদের নজর রাখছিল। কারণ কবুতরটির পায়ে 2টি রিং ছিল আর তার পালকগুলোতে চাইনিজ অক্ষরের মতো লেখা ছিল, তাই তারা প্রথমে আগে তাকে ধরে পশু হাসপাতালে নিয়ে যায় চেক আপের জন্য। আর তার রিংগুলো ফরেন্সিক বিভাগে পাঠানো হয় আর জানানো হয় যে তার পালকগুলোতে এক ধরনের গ্যাব্রিয় ভাষায় লেখা হয়েছে। বেচারা কবুতর 8 মাসের জন্য কারাগারে ছিল। অনেকের নাম কাজের সাথে হয়তো মিল থাকে না, কিন্তু এই লোকটিকে দেখুন, সে ওয়াটার রিসার্চ সেন্টারে কাজ করে, আর সবচেয়ে মজার বিষয় হলো তার নাম ড্রিঙ্ক ওয়াটার, মানে তার নামের সাথে কাজেরও মিল আছে। আর এই নামগুলো কার মাথায় আসে কে জানে। মানুষ কোনো না কোনো দুর্ঘটনার কারণে কোমায় চলে যায়, আর কেউ কেউ কোমা থেকে ফিরেও আসে। তবে আপনি কি কখনো হাসতে হাসতে কোমা থেকে বের হতে দেখেছেন?
এই মহিলাটিকে দেখুন, সে কিনা 5 বছর যাবৎ কোমায় ছিলেন, আর একদিন হঠাৎ হাসতে হাসতে কোমা থেকে বের হয়ে আসে। তা দেখে সবাই তো অবাক, আর পরিবারের জন্য অবশ্য খুশির খবরও ছিল। সিট বেল্ট লাগালে যেকোনো দুর্ঘটনা থেকে সেফ থাকা যায়, আর সিট বেল্টের সাথে এরকম মাস্ক বা বেল্ট লাগালেও 50% পর্যন্ত দুর্ঘটনা কম হতে পারে। এটি কোনো ফ্যাক্ট না, এটি একটি মিম মাত্র। আর এই কার্টুনগুলো 90 দশকে খুব সিরিয়াসলি নিত, আর শেষমেই এরকম কার্টুন দিয়ে লোকদের সচেতন করা হতো। বিশেষজ্ঞদের মতে কুকুরদের সাথে খেললে মুড ভালো হয়ে যায়, আর এটি একটি থেরাপি হিসেবেও ব্যবহার করা হয়। সেজন্য পশ্চিমা দেশে বাচ্চাদেরকে কুকুরদের সাথে খেলতে দেওয়া হয়, আর বাচ্চারাও অনেক খুশি হয়ে থাকে। দরজা খুলে আপনি যদি একটি কুকুর আপনার সামনে দেখতে পান, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক ধরনের মুভি দেখি, তবে সবচেয়ে মজার বিষয় হলো এগুলোর বিহাইন্ড দ্য সিন। যেমন এই ফ্রেডি নামের মুভির দাঁতের সিনটি, যা দেখতে অনেক ভয়ানক ছিল, আর বিহাইন্ড দ্য সিনে দেখতে পাচ্ছেন এটি আসলে মেকআপ ছিল, আর তারা কত মজা করছে। তবে মুভিটি জানেন যে কি রকম ভয়ানক ছিল? ঠিক তেমনি কোনো মুভির ফাইটিং সিন শুট করতে অনেক পরিশ্রম দিতে হয়। যেমন এখানে রোহিত শেট্টি কিভাবে ফাইটিং সিন শুট করছে, দেখতে পাচ্ছেন কিরকম ফাস্ট মুভমেন্ট করতে হচ্ছে। কেউ কোনো ভুল করছে না, কারণ ভুল করলে আবার নতুন করে শুরু করতে হবে। আর সালমান খানের কিক মুভির এই ফেমাস দৃশ্যটি কেই না দেখেছে? এই দৃশ্যটি ধারণ করার সময় সালমান খান বাস্তবে সাইকেল চালিয়ে করেছিলেন, আর হালকা স্টান্টও করেছিলেন। দেখতে পাচ্ছেন পিছনে কত বড় গ্রিন স্ক্রিন, যা পরে এডিট করে এই গাড়ির অ্যাক্সিডেন্টের ভিডিওটি বসানো হয়েছিল। আর এই সাইকেল রেসের দৃশ্য, যেখানে অনেকেই সাইকেল চালাচ্ছে, যা একদম বাস্তবে করা হয়েছিল। এখানে ডিরেক্টর ও ক্রুরা ট্রাকে ছিল, আর পুরো রাস্তা কিছু সময়ের জন্য ফাঁকা করা হয়েছিল। আর সালমান খানের একটি অনেক পুরনো মুভিতে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ক্লিপ আর ফটো নেয়ার জন্য কতবার টেক নিতে হয়েছে। এর থেকে আমরা জানতে পারি যে অভিনয় করতে গেলে আসলে কি রকম পরিশ্রম করতে হয়। মুকেশ আম্বানির যে বাড়িটি রয়েছে, সেটি তৈরি করতে ইঞ্জিনিয়ারদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। এই বাড়িতে প্রত্যেক ফ্লোরে সবকিছু আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, মানে একটি ফ্লোরে যা পাবেন তা অন্য ফ্লোরে পাবেন না। যেমনটি 6 নাম্বার ফ্লোরে মাত্র গাড়ি পার্কিং এর জন্য, আরেকটি ফ্লোরে শুধু হ্যাঙ্গিং গার্ডেন। পুরো বাড়িতে 3টি হেলিপ্যাড রয়েছে, আর একটি বিশাল আকারের ফ্লোরে আছে একটি মন্দির, আর 600 জন স্টাফের জন্য পুরো একটি ফ্লোর। এখানে 5 তারকা হোটেলের মতো কিচেন রয়েছে। তার বাড়িতে রয়েছে স্পা, ইয়োগা রুম, জিম তো অবশ্যই থাকবে। এছাড়া স্পেশাল বাথরুম, স্পেশাল হট বাথটেবস, আর অনেক জায়গায় সুইমিং পুল রয়েছে। এমনকি এখানে নাচের জন্য স্পেসিফিক রুম, বিভিন্ন ধরনের স্টুডিও রয়েছে। আসলে তাদের কোনো কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আর শুধু তাই না, এই বিল্ডিংয়ে এমন একটি রুম রয়েছে যা অনেক ঠান্ডা, এমনকি সেখানে বরফও পড়ে। আর তাদের বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সূর্যের আলো ঠিকমতো আসে। আর রয়েছে সুপার স্পিড লিফট, যাতে খুব অল্প সময়ে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।